যতজন এই মেহনত করবেন না করতে সারাদিন থেকে বসে আছে না আল্লাহ কত সময় হয়তো গুলতলি সাগর মরি না বৈদ্যুতিক না শুভাকাঙ্ক্ষী না দিন দিয়ে মহব্বত ধরে নেও কারণে আমি বইতাম তাই সারা দরিদ্রী যখন আমার কাটাইবার গুটাইবার তৌফিক নাই আমার ডাক্তারের পড়া নিতে মারতাম না এটার হাত করে মাইকে মারতাম না মারতে বসে মিটাই জানা নেই কি করবে পুরো ক্লাস আমার 3 পিরিয়ড ধরে আরো 2 মোট পিরিয়ড ধরে পেয়ে তুই এই চালে দাবার মার এর কারণে বেশি ডাক্তারও হয় আপনারা যে আন্তরিকতায় গুলতলি যাওয়ার লোক লইছিলা তন্দি হোক গুলতলি যাওয়ার কি সম্পর্কে কঠিনভাবে বাকি রাখতে হইলে তার সুব্যবস্থা তারা দলিল ভোড়ার আমার এখন তৌফিক নাই সময়ও নাই সুব্যবস্থা হইল আর যে সমস্ত ঠিকমতো বলতে কোথায় জারি রাখা উন্নত করা সহানুভূতি জারি সাহায্য করা দ্বন্দ্বে হোক মন্দে হোক দ্বন্দ্বে করা মাদ্রাসা দিয়া গেছেন বল দারুল হাদিস দিয়া গেছেন বল দারুল কিরাত দিয়া গেছেন বল তরিকতের খেদমত দিয়া গেছেন বল জনসমাজের খেদমত দিয়া গেছেন বল আপনি আমি প্রত্যেকে যদি এই খেদমতগুলোর দ্বারে ঘাটে থাকি করি এবং করতে সাহায্য করি তন দিয়া হরি না হয় অন্তত মন দিয়া হরি যদি আমরা এখনো গুলতলি সাহেবের লোক কাটলাম না যদি আপনার জীবনে আমরা ধরে করি আপনার জীবন শেষ হয়ে যায় গিয়া আপনার কাছে হইল যে গুলতলি সাহেব আল্লাহ আল্লাহ মনে করিয়া করা মনে করিয়া বন্ধু ইসলাম লোকে রইলা আমি আরো একটা আশা করতে পারি যে ছোট ছোট আগে হইয়া গেল তাই যে তারিফ করবি এটা যদি আমল আপনারা জারি রাখেন আমল হবেন আল্লাহ হবেন নেকি হবেন বুড়া খাদ্য করবেন না যে তালিকা গাড়ি দিয়ে যারা তাই নিচে দিয়ে গেছে আপনি আরো আশা করতে পারবেন কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত হয়ে দুনিয়ার যে দূরত্ব আছে আপনার আমার বাড়ি আলমে পর্যন্ত খবর জগৎ দূরত্ব নৈকট্য ইলা নাকি নেককার রুমে আল্লাহ একদিকে চলার বকার রুম যারা একদিকে চলে আপনি এখানে বাংলাদেশের ওই প্রান্ত এলাকার দর্শন আপনি যদি নেককার আর আরো নেককার কবিস্তান থাকে এরা রুট যেন আছে হলো আপনার রুটে চলা যাইবে আর আপনার এখানে গুলতলি সাহেবের বাড়ি যদি আপনার বাড়ি হয় আপনি তান্তরিকা বাহার রাখেন না আপনি ওয়াদারি করেন না আপনি নেককার হইন না মারা যাওয়ার পরে আপনার কি কবিস্তান এই হিসাবে আমরা এটা দলিল কোরআন শরীফ আছে আল্লাহ এটাই দিলেন দোয়া আমরা করতাম আমাদের জিন্দগি দাও করাও মৌখান যেন আমার ইসলামের উপরে হয় আর মরার পরে আমার দুটারে নেতার উপর গ্রহণ করে এটা মিলাই দেওয়ার এক দশপুর আগে কিন্তু আল্লাহ আমরা হেঁটে দিতে আমরা করতাম আপনি আশা করতে পারেন গুলতলি সাহেবের রূপ যে জগৎ আছে আপনার রূপ বহু জগৎ আছে আচ্ছা আর না হয় যে আমাদের হিসাব আপনার আমার যাই হোক এই দুনিয়া তান তরিকা তান তালিম তান তরবিয়তের উপরে আমি কঠোর প্রথম থাকিয়া যদি তান লোকে থাকি আমি মারা যাই আমি আশা করতাম পারি আপনার রূপ তান রূপ যেন হইতে হবে গেল খবর জগৎ আমি আরামে রইলাম নেক্সট লোকে আপনার রূপ মিলিয়ে গেল এরপরে এই আরব জগৎ আগের এই জগতের মাগলা কিলা অতীতের ঘড়ি আমি আপনারা শুনাইবার তৌফিক নাই আমার যে বেটা রাসূলুল্লাহ যত হাজির হইলা আর হাজির হইয়া বারবার প্রশ্ন করেন মাথা কায়া তুই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে সংঘটিত হইবে কিয়ামত কবে হইবে না আমরা রাসূলুল্লাহ সামনে একবার প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ জবাব দিলা মা আনতাল্লাহ কিয়ামতের লাগি কি প্রস্তুতি নিয়ে তুমি ধরি বারবার সন্দেহ করে হবে কিতা তৈরি করে রাখো ইয়া আল্লাহর মুসাফ আগে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ লাইসালি কবিরু সালাতিন ওয়ালা সিয়ামি কইলা রওয়ায়াত লাইসালি কবিরু সালাতিন ওয়ালা সিয়ামি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বড় কোনো নামাজ নাই রোজা নাই বেশি নামাজ নাই বেশি রোজা নাই নগর ইবাদত আমি
করতাম পারছি না, তবে আমার কাছে এক দৌলত আছে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বড় মহব্বত করি। উত্তরে হুজুরে মন্তব্য করলাম, আনতা মা মান আহবাবতা, যে তুমি চিন্তা করো বলে যে আমার যেতে নেব, যার লগে তোমার মহব্বত আন্তরিকতা, এর লগে তোমার আগ্রহ। এই হিসাবে আপনি আরো অভিযোগে পারেন এই মতগুলো। আপনি আশা করতে পারেন দুনিয়ার যদি হযরত তুলসী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মতর উপরে, তালিমের উপরে, তরবিয়তের উপরে তাকে আপনি নেককার বলিয়া লাগিয়া আলমে কর্তব্য দুনিয়া এবং আখেরাত মাঝখানের যে জগৎ, আর জগৎ দান গুরু যে আল্লাহ ছোট আপনিও তাকওয়া। আর এই যে হাদিস শরীফ পড়লাম, বলা আরো হাদিস শরীফ আছে, কিয়ামতের দিন যদি তার লগে হাজির হয়ে যায়, আশা করতে পারেন জানি যে আল্লাহ কোন সুরত রেহাই দেওয়ার এক পথ হইব। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানি। ইয়া এত তাফসীর বিভিন্ন রকম হইছে, আর সব নাম হইল কিয়ামতের দিন মানুষ উঠার ঘরে প্রত্যেক গ্রুপে, প্রত্যেক দলে দলনেতার নামে ডাকল, অমুক করতে নাও, অমুক করতে নাও, অমুক করতে নাও। ও ভাই, যদি মুসলিম হিসাবে নেকার বিশ্বাস করি আর মনে চায়, আর এখনো লোকে থাকা দুনিয়ার জীবনে আদরও হইলে হলো কোনো ডাক্তার রুগী হলো হইলে মুসলিম ধাবর লোকে যেগুলি আসলে আও, আর আমি বড় ইনকাম করি, আলহামদুলিল্লাহ। তাই আমার বেশ পড়ুন, আমরা খালি ইসলামে তো আবার মকল করিয়া দায়িত্ব শেষ না, এটা করতাম, এটা হইল বাজারি, তাহলে ইয়াদ করতাম, প্রেরণ করতাম। তাহলে যে তালিম যে শিক্ষা ব্যক্তিগতভাবে হোক আর সমষ্টিগতভাবে ওয়াজের মকল যে দিয়া গেছেন, তালিম শিখাইয়া গেছেন, এটার উপরে আমরা বাকায়দা আমল করতাম এবং আমল আমরা অগ্রসর হইতাম। ওই দুনিয়ার জিন্দগি শেষ হইত, তাহলে আমরা ভুল করে যাবো লোকে রইলাম, যদিও বাহ্যিকভাবে চাইলে আমরা দেখিয়ে গেছেন গিয়া। আর কোয়ালিটিভ সালিহিনের দলিলে আপনার রূপটা যদি হো জগত দিলায় দেওয়া যায়, যে জগত শান্তি আল্লাহ রাখতই আপনার মাঝখান গেল গিয়া। আর কিয়ামতের মামলা সংক্ষিপ্ত আলোচনা করিলাম। অতএব আমি অতরাম করি আমার কথারে সেটু করিলাম। আমার শেষ গুজারিশ, আপনারা বুজুরি সাহেবকে অবাধারি খালি ইসলামের ধর্মের মকল করি হইত না, এটা করতে এটা ধরা নাম তার বাংলা আমার ব্যক্তিগত এবং দলিল কই দিছি। কিন্তু আসলে তার যে তালিম দেওয়া গেছেন, যে তরবিয়ত, যে ইতিহাস, যে আমল, যে আখলাক বা চরিত্র আমরা শিখাইয়া গেছে, আপনারা সম্পর্ক যতজন আছেন আমার বেশও জানতে পারবেন। এটার উপরে আপনি আইমত আইন এটা এবং এটার তরক্কি করতে আগে বাড়তা, তবে আপনি ইনশাআল্লাহ দুনিয়া তো ফায়দামন্দ হইবা, আঠারো আগে বর্ধ করিবা, আর আঠারো হয়তো আল্লাহ তাআলা ও সম্পর্কে নাজাতের সিদ্ধিল আমরা মাই দিতে পারেন। ইয়া আল্লাহ জেলা কইলাম তোমার বন্ধ হলে আমার আর বন্ধরে ওলা আমল করিয়া যাইবার তৌফিক সময় ও আমার কথা শেষ করি। আপনারা মকসদের দোয়া লইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله আমার বিশ্বাস তোমার বন্ধ হলে তোমার নাম জানো লাগি নাই, তোমার বন্ধারে তোমার দরবারের মকবুল বিশ্বাস করিয়া দান করার এই মকবুল কায়েম করতে আল্লাহ মকবুলে তুমি কবুল ফরমাও। তোমার এই উদ্যুক্ত হলো, এই সহযোগিতা করনেওয়ালা হলো, মেহনতে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই এক মকবুলের ওসিলায় আমরা হজরে মাফ করে দাও, আমরা तमाम মুর্দেগানরে মাফ করে দাও, হাত ধরে আমরা সকলের জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দাও। আল্লাহ তোমার যে বন্ধ বহুত দিনের মেহনতে এই মকবুল তৈয়ার হয়েছে, বহুত কষ্ট করছেন, কর্তব্য করছেন। ইয়া আল্লাহ আসরি ইগুরে দুনিয়া আখিরাত তোমার শানের লায়ক জাযা দিয়ে লায়ক করিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা तमाम বুজুর্গ আল্লাহ তাআলা নাম বুজুর্গানের তরিকতের দরজায় বুলন্দ করে দাও। খাস করে হযরত বুজুর্গ আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দরজায় বুলন্দ করে দাও। আল্লাহ